একদম ছড়ছড়া হয়েছে, সুন্দর হয়েছে অনেক। পেঁয়াজ, লেবু, আলহামদুলিল্লাহ মজা হয়েছে। রেয়ান খাইতেছে। রেয়ান কেমন হয়েছে? অনেক গুড। এই হচ্ছে টমেটোর সস, গুঁড়া দুধ, বাদাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্লগ শুরু করলাম। আর আজকে ভিডিওটা দেখে আপনারা একটু জানাবেন যে আজকের ভিডিওর যেই মানে কি বলবো, ভিডিওর কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা আগের চেয়ে বেটার কিনা জানাবেন। কারণ আজকে আমি ফার্স্ট আমার আইফোন দিয়ে ভিডিও করতেছি। তো এই যে আইফোনের ভিডিও ভাবলাম যে আজকে করি, তো কি তফাৎ আগের থেকে বেটার দেখা যাচ্ছে কিনা। ফার্স্ট আমি আমার আইফোনটা ওপেন করলাম, ক্যামেরাটা মানে ভিডিও ক্যামেরাটা। আজকে একটু যেহেতু ভালো কিছু রান্না করতেছি, তো ভাবলাম যে এটা দিয়ে আজকে ভিডিও করি। আজকে ভিডিও করতেছি কিন্তু দিতে দিতে আরও সময় লাগবে, এটা আরও কাজ বাকি আছে। সব কিছু আইফোনের যে ভিডিও এডিটিং এগুলো আমি ভাবির কাছ থেকে শিখবো, কারণ আইফোনের দিয়ে তো আর এর আগে করি নাই ভিডিও এডিটিং। তো জাস্ট আমি এখন ভিডিও করে রাখতেছি, সব কিছু শিখিয়ে টিকে সেট টেট করে তারপরে আমি এটা আইফোন থেকে আমি এটা পোস্ট করব আমার চ্যানেলে ইনশাল্লাহ। তো এখানে আজকে আমি রান্না করব বিরিয়ানি। বিরিয়ানির জন্য এখানে আদা, রসুন, তারপরে জিরা, ধনিয়া আর পোস্ত দানা এগুলা দিয়ে দিছি বাটা, কাঁচামরিচ দিলাম। এই যে এখানে বিফটা আমি আজকে বিফ বিরিয়ানি করব রেডিমেড মশলা দিয়ে। আজকে আমি আর যেহেতু ঘরের রান্না, ভাবলাম যে আজকে একটু ঝটপট রান্না করি দিয়ে রেডিমেড মশলা দিয়ে। তো এই যে রাঁধুনি বিরিয়ানির মশলা, এই রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আমি অনেক দিন পর বিরিয়ানি রান্না করতেছি। কবে যে রাঁধছিলাম জানি না, ভুলে গেছি। তো অনেক দিন পর ভাবলাম যে একটু রেডিমেড মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি, সবসময় তো হাতে বানানো দিয়েই খাই। এখানে টক দইও দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। এখন জাস্ট একটু কষাবো। আর এখানে একটু টমেটো সস দিব, সসটা আরও পরে দিব আর কি, মাংস দেওয়ার পরে দিব। আগে একটু ভালো করে মশলাটা কষিয়ে তারপর মাংসটা কষাবো, তারপরে পরে গিয়ে আপনার দিব, টমেটো সস দিব। আর সব কিছু দিয়ে দিছি, বাদাম বাটাটাও একটু পরে দিব। কারণ ভালো করে কি বলে মাংসটা কষানো হলে তারপর যখন মাংসটা 50% হয়ে যাবে তখন আমি বাদাম বাটাটা অ্যাড করব। আর এখানে আমি কোনো পরিমাণ কিন্তু হলুদ মরিচ ইউজ করিনি, বেশি করে কাঁচামরিচ দিছি, কাঁচামরিচের ঝালটাই এখানে যাবে। আর সামান্য পরিমাণ গোলমরিচ আপনারা দিতে পারেন, কিন্তু আমার করা নাই তাই আর দিলাম না, এখানে তো ঝামেলা করতে ইচ্ছা করতেছে না। তো এই যে তো আমার কাছে মনে হচ্ছে তো খুবই সুন্দর লাগতেছে আমার ভিডিওটা, আইফোনের ভিডিও বলে কথা। এই যে একদম স্বচ্ছ ক্লিয়ার। আর কি ভিডিও করার উদ্দেশ্যেই কিন্তু আইফোন কেনা, কিন্তু আমার আইফোন কেনার এত শখ নাই। জাস্ট ভিডিও কোয়ালিটি ভালো, ছবির কোয়ালিটি ভালো, যাই আমার ইউটিউবে যাই চলে না কেন, তো টুকটাক তো ভিডিও দেই, মনে হয় ভুলে গেছি। তো ওটার ভিডিও কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে, তো তেমন একটা ভালো আসে না। কিন্তু মোবাইল সব কিছু ঠিক আছে, ভিডিও কোয়ালিটিটা, ছবির কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, তেমন একটা ভালো না। আমি কিন্তু ওইটাও খুব দাম দিয়েই কিনছিলাম, তখনই ভুল হয়েছে, আর কিছু বলেই কিন্তু আমি তখন একটা আইফোন কিনতে পারতাম। তো যাক, এখন আল্লাহ রিজিকে লাগছে তাই কিনছি, আল্লাহ যখন হুকুম করছে তাই তখনই কিনছি, এই হলো কথা। আপনারা একটু জানাবেন প্লিজ আমার আজকের ভিডিওটা কেমন, সুন্দর হয়েছে কিনা।
কোয়ালিটিটা কেমন, একদম ন্যাচারাল সুন্দর একদম স্বচ্ছ ভিডিও আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, মশলাটা কষানো হোক, তারপর পরে আপনাদের সাথে আবার শেয়ার করব। আর আমি তো মুখে বলেই দিলাম কি কি দিছি। আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়া, তারপর পোস্ত দানা বাটা আর বিরিয়ানি মশলা দিলাম রেডিমেড। হ্যাঁ, আর হচ্ছে পরে একটু টক দই দিছি। আর হচ্ছে এখন আমি একটু পরে হচ্ছে দিব, একটু বাদাম বাটা দিব, আর হচ্ছে একটু টমেটো সস দিব। যখন মাংসটা 50% হয়ে যাবে তখন, এই আর কি। ঠিক আছে, এটা কষাতে থাকি, পর আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এখন হচ্ছে আমি ওই চালটা ভিজিয়ে রাখলাম, চালটা পোলার চালটা ধুয়ে। তো এখানে একটু বেশ পরিমাণ মাংসই আছে, কারণ আমি একটু মানে অর্ধেকটা উঠিয়ে রাখবো আর অর্ধেকটা রান্না করব। তো আরেকদিন আর কি খাওয়া যাবে, বা মাঝে মধ্যে আমি একটু রেখে দিই রায়ানের টিফিনের জন্য। তো রায়ান আবার রাইস জাতীয় খাবারটা নিতে পছন্দ করে, ভাবলাম যে একটু বেশি করে রান্না করি। যা ছিল আর কি বসাই দিছি, এখানে প্রায় 2 কেজির মতো। তো অর্ধেকটা উঠিয়ে রাখলে ওই ছোট ছোট বক্সে করে রেখে দিলে রায়ানের টিফিনের জন্য দেওয়া যাবে আর কি। আগের দিন রাতে একটু রান্না করে রাখলাম, তারপরে হয়ে গেল আর কি। তো এই তো। আর হচ্ছে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি যে আমার হ্যাঁ, এটাই আমার শেষ ভিডিও। গতকালকে যে আমি একটা ভিডিও দিলাম, এই থাম্বনেইলটা দিছিলাম। তো একজন আপু মানে কি বলবো, এমন একটা বাজে কমেন্ট করছে। তো উনি আর কি বলতেছে যে আমি যে থাম্বনেইলটা দিছি এটাই আমার শেষ ভিডিও। তো আমি তো শেষ ভিডিও কেন বলছি, আপনারা ভিডিও তো দেখলেই বুঝবেন। হ্যাঁ, এটা তো মিথ্যা বলার কিছু নাই, তাই না? আমি তো ভিডিওতে বলেই দিছি, এমন না যে আমি থাম্বনেইল দিছি বা এই বিষয়ে কোনো কথাই বলি নাই, বা এটা কেন থাম্বনেইল দিলাম ওই বিষয়ে কিছু তাকে জানাই নাই, বা তা ভিউয়ার্সদের বলিই নাই। তাহলে হয়তো যে আমি তাদের সাথে মানে ভিউয়ারদের সাথে বাটপারি করতেছি। উনি আমাকে কমেন্ট করছে যে সবাই যদি আপনাকে একটা একটা করে বদদোয়া দেয়, সেটা কি আপনি মানে কবুল করতে পারবেন বা নিতে পারবেন? তো আমি আপুর উদ্দেশ্যে বলতে চাই যে শোনেন, অনেক সময় হাদিসেও আছে বুঝছেন, যে নিজের আপন বাপ মা সন্তানকে যদি বিনা কারণে বা বিনা দোষে বদদোয়া দেয়, সেই বদদোয়া কাজে লাগে না। আর আপনি কোথাকার কে? হ্যাঁ, তো আপনি বদদোয়া দিলেই কি আর না দিলে কি? আমি তো বদদোয়ার কোনো কাজ করি নাই। আমি হচ্ছে থাম্বনেইলটা যেখানে যেভাবে দিছি, কেন দিছি সেটা কিন্তু আমি ভিডিওতে উল্লেখ করে দিছি। আপনি মনে হয় পুরো ভিডিও দেখেন নাই, আপনি জাস্ট একটা আপনি ওই আমার থাম্বনেইলের লেখাটা দেখেই আপনি কমেন্ট করে বসছেন। তো এইভাবে মানুষের যে আপনি অ্যাটাক করলেন, আপনার কি গুনাহ হবে না? আপনার কি যে আপনি যেভাবে একটা মানুষকে অপবাদ দিলেন, আপনি কি খুব বেঁচে যাবেন? এখন আপনাকে যদি আমি বদদোয়া দেই, আপনার কি লাগবে না? আমি তো ভিডিওতে ক্লিয়ার করে দিছি, এমন না যে আমি ক্লিয়ার করি নাই। তো এটা হলো আমাদের থাম্বনেইল আকর্ষণীয়ভাবে দেওয়া, এটা ইউটিউবেরই রুলস। হ্যাঁ, আমরা ওই রুলসটাই ফলো করি। আর এমন না যে আমরা ভিতরে এটা ক্লিয়ার করি নাই। থাম্বনেইল তো আকর্ষণীয়ভাবে দিব, যেন মানুষ ওটা থাম্বনেইলটা দেখেই ঢোকে, যেন যে আচ্ছা কি কেন এই কথাটা আপু লেখছে বা এই ভিডিওতে কেন এই কথাটা বলা হয়েছে, আচ্ছা দেখি তো। এখন ভিতরে গিয়ে যদি সে মানে কিছুই আমি না বলি, কিছুই না দিই, তাহলে আপনি আমাকে বলতে পারতেন যে বাটপারি বা বাটপার বা আরও কি কি জানি লেখছে। তো এই আর কি। আপনারা হয়তো গতকালকে ভিডিওটা দেখলে দেখবেন, দুইজন আমার তো এত একটা কমেন্ট আসে না, দুইজন একজন কত কমেন্ট করছে। আমি মাঝে মধ্যে ভাবি যে ইউটিউবে যে মানুষ এত কিছু খারাপ কিছু দেখাচ্ছে, বলতেছে, মানে কি বলবো, ঝগড়াঝাটি মারামারি, এটা অশ্লীল কত কিছু হচ্ছে। আমি যদি দুই একটা মানে জাস্ট দুই একটা থাম্বনেইল যদি একটু ঘুরাই গেড়াই দেই, তাই আপনাদের এত লেগে যায়, আমি এটাই বুঝি না। মানে আসলে খারাপ মানুষের সব জায়গায় জয় গান হয়, খারাপ মানুষের সব জায়গায় ভালোই হয়। আর ভালোরা যদি একটু 19-20 করে, তখন ওই সব খারাপরা এসে ঝাঁপিয়ে পড়ে, আরে বড় তো পাইছি, এটা দিয়ে একটা ধরি, মানে এরকম আর কি একটা অবস্থা হয়েছে।
তা আমরা তো সাধারণত নর্মালি সব কিছু ভালো দেখানোর চেষ্টা করি, রেসিপি দেখাই, নিজেরই দেখাই। তার মধ্যে এটা হচ্ছে ইউটিউবের রুলস, থাম্বনেইল আমাদের আকর্ষণীয়ভাবে দিতে হবে, নাহলে আমাদের এই ইউটিউব থেকেই আমাদের ভিডিও মানে করবে না, সাজেস্ট করবে না, চলবে না, বা ওরকম একটা তারা আনবে না। এটা ইউটিউবের রুলস। আপনি এমনভাবে থাম্বনেইল দিবেন যেন আপনার থাম্বনেইলটা আকর্ষণীয় হয়। তো এরকম আর কি। আর ভিডিওতে তো বিস্তারিত আমরা বলেই দিছি, তাই না? তো আপনি যে এরকম একটা কমেন্ট বললেন, আমি এই কমেন্টটার জন্য কি আমি কষ্ট পাইনি? এখন আমার মন থেকে যদি বদদোয়া আসে, আপনার কি লাগবে না? তো এরকম বুঝে কমেন্ট করবেন। আর হচ্ছে মানুষের একটু পাইলেই একবারে দোষ ধরতে চলে আসেন। মনে হচ্ছে যে এরকম থাম্বনেইল মানে এই ইউটিউবের জগতে আমি ফার্স্ট দিলাম, আমি প্রথম দিলাম। মানে এরকম থাম্বনেইল আর কেউ কোনো ইউটিউবার দেয় নাই, সে কখনোই দেখে নাই যে এরকম মানে মানে থাম্বনেইল মানে মানুষ যে কত রকমের থাম্বনেইল দিতেছে, বা কত সবাই কিন্তু ঘুরায় ঘুরায় থাম্বনেইল দেয়। কেউ ডাইরেক্ট আপনাকে ওই থাম্বনেইলের ভিডিওর মেন বিষয় ওই থাম্বনেইলে ডাইরেক্ট কেউ লিখে দেয় নাই। আপনি আমাকে দুই একটা দেখায়েন যদি পান যে একটা থাম্বনেইলে মেন বিষয় একদম সব বলে দিছে, আবার ভিতরে এটা দিছে। সব প্রত্যেকটা ইউটিউবারই যে বড় হোক ছোট হোক সবাই থাম্বনেইলটা একটু ঘুরায় গাড়াই দেয়, এটাই নিয়ম। হ্যাঁ, আপনি মানে আমার একটা ভিডিওতে পাইলেন আর আপনি মানে চলে আসলেন একের সাথে সাথে একটা খারাপ কমেন্ট করার জন্য, যে আমি না জানি কি অপরাধ আমি করে ফেলছি। মানে এই ইউটিউব জগতে এমন অপরাধ মানে কেউই করে নাই, আমি ফার্স্ট করলাম। মনে হলো এরকম। আসলে কি বলবো, মানে ওই মানুষের খারাপটা দেখতে দেখতে তাদের অভ্যাস হয়ে যায়। তো তখন ওই ভালো মানুষের দুই একটা কিছু যদি একটু পায়, তখনই চলে আসে, একদম ঝাঁপায় পড়ে যায় যে পাইছি তো ওনার দোষ, এখন যাই গিয়া আর তো কিছু দোষ খুঁজে পায় না। মানে এরকম একটা অবস্থা। তো যাক, আল্লাহ ওনাকে হেদায়েত করুক। আমি এই সামান্য বিষয়ের জন্য ওনাকে আমি বদদোয়া দিব না। উনি যদি আমাকে বদদোয়া দিতে চায় দিতে পারো, সমস্যা নাই। মানে আল্লাহ তো আছে, বদদোয়ার কাজ করলে অবশ্যই আল্লাহ মানে বদদোয়াটা সেটা কবুল করবে। আর আমি এমন কারো ক্ষতি করি নাই যে ওনার আমি ক্ষতি করে ফেলছি, ও আমার এই ভিডিও দেখতে গিয়ে সে তার বিরাট ক্ষতি হয়ে গেছে, বা আমি ক্ষতি করছি, আমার দ্বারা উনি ক্ষতি হয়েছে, তাহলে একটা আমি বদদোয়ার পাত্রী হইতে পারতাম। তো তাই না? তো মানে কোন জায়গায় কোন কথাটা উল্লেখ মানে খাটে বা সামঞ্জস্য এই মহিলাটা সেটাও জানে না। মানে একটা পারলো বিয়ে কমেন্ট করে দিল আর কি, এই হলো কথা। তো এই আর কি। তো দেখতে দেখতে ভিডিও শেষ হয়ে গেল। আমরা বিরিয়ানি নিলাম, বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তো পরে ভাবির জন্য তো সাদাবিবের জন্য একটু পাঠাইছিলাম, আর আমরা গরম গরম খেলাম। রায়নের বাবা হচ্ছে সালাদ কাটতেছিল। তো এই আর কি। তো ঠিক আছে, আজকে এখানে বিদায় নিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।